আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর ইলিশের লেজ ভর্তা। আমি আজকে যে পদ্ধতিতে রান্না করছি, এভাবে যদি আপনারা ট্রাই করেন, আশা করছি খুব মজা হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি এবং মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি লেজটাকে ভর্তা করার জন্য। আমি এখানে বেশ খানিকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একই তেলে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি মাছগুলোকে সরিষার তেল দিয়ে ফ্রাই করছি, আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে উল্টিয়ে পাল্টে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমার সবগুলো মাছ ফ্রাই হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যেন ভেতরটা খুব সফট হয় আর উপরটা একটু ক্রিস্পি হয়। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার এই তেলে বেগুন ফ্রাই করলে ইলিশ মাছের একটা ফ্লেভার বেগুনের মধ্যে যায়। পার্সোনালি এটা আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক টেস্টিও হয়। তো আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। এই তো বেগুনগুলোকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একটু লো মিডিয়ামে থাকবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে রাখছি। একই ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে আমি একদম ব্রাউন করে ভাজবো না, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর সামান্য নেড়েচেড়ে উঠিয়ে রাখছি। এখন কিছুটা উঠিয়ে রাখার পর বাকি যে পেঁয়াজ আর ধনেপাতা থাকবে তার মধ্যে আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বেগুনগুলো আপনারা একটু ভেজে দেখেন, অনেক টেস্টি হয়। তো আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এখন আমি লেজটাকে ভর্তা করে নেব। এর জন্য শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলোকে দিয়ে আবার একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তার টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এই তো আমার ইলিশ মাছের লেজ ভর্তাটা প্রায় রেডি। এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর ইলিশ মাছের লেজ ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।